বক্তব্য রাখছেন দায়িত্বের বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ হেলা। আরো শুকরিয়া যিনি এরকম মিলাদ পরিবেশ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে এই পরিবেশ আমরা পুরাকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে যে বসার সুযোগ করে দিলেন, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে মন করে একবার বলি আলহামদুলিল্লাহ, তাসবিহ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইযা জাআ নাসরুল্লাহিল ফাতহ রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আমরা এটাই করলাম। অবশ্যই আমরা 5 আগস্টের পরে কিন্তু আবারও যখন মনে হয় যে এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের উপর একটা বিরাট নিয়ামত, জন্য শুকরিয়া আদায় আল্লাহ তাআলা করতে বলেছেন, তাসবিহ করতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। ভাইরা আমার, 15টি বছর এমন গেছে আমাদের মনে থাকার কথা মনে আছে, দেশবাসী বিশ্ববাসী সেই পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি আপনাদের কাছে মাত্র এই কয়েক মাস আগে, 5 তারিখের কয়েক ঘন্টা আগে আমরা চিন্তা করতে পারিনি যে একটুখানি পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অবস্থাকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে। 15 বছরে যে সময়টা গিয়েছে, দেশের শীর্ষ নেতৃত্বকে তারা হত্যা করে ফেলেছে, যাদের কি তারা তাদের পথে বাধা মনে করেছে, তাদেরকে তারা শেষ করে দিয়েছে। আমাদের নেতা মাওলানা মতিউর রহমান হিসাবে, আমাদের নেতা সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের নেতা মীর কাসেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এনাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। জেলে নিয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা 80 বা 90 বছরের প্রবীণ রাজনীতিবিদ, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা প্রফেসর গোলাম আজম সাহেবকে জেলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনিও শহীদ, আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেবকে মাওলানা কে ইউসুফ আন্তর্জাতিক মানের আলেম
বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা কে ইউসুফ তাকে এভাবে হত্যা করা হয়েছে, জেলে তারপর নাজির আহমদকে নানা হয়রানির মধ্যে দিয়ে মৃত্যু থেকে চলে যাওয়া হয়েছে। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে এভাবে হত্যা